চ্যানেল। তো দেখো আমি এখানে বেগুন আর আলু কিন্তু কেটে রেখেছি, এটাকে আজকে আমি বানাবো এই যে কাতলা মাছের তেল দিয়ে। তো এখানে দেখো তেলটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো রেসিপিটা দেখো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সেখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর তেলটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি কিছু লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমার বেশ হালকা হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মাছের তেলটা। এটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো বেগুন আর আলুটা দিয়ে আমি একসঙ্গে আবারও ভাজবো। তো দেখো ফ্রেন্ডস, এইরকমভাবেই আলু বেগুনের সাথে কিন্তু আমি তেলটাকে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বিশেষ কোনো মশলাপাতি দেবো না, কারণ এটা শুধুই কিন্তু ফ্রাই হবে। তো তেলটা বেরোনোর অবধি আমি অপেক্ষায় রয়েছি। এটা আলুগুলো বেশ সিদ্ধ সিদ্ধ হয়েই এসছে, কিন্তু এটা এখনও অবধি তেলটা বেরোয়নি, কারণ আমার এই তেলটার মধ্যে কিন্তু সাদা অংশটাই বেশি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা তেলটা কম রয়েছে। তাই আর একটু শুকনো শুকনো হলে আমি নামিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু বেশ মাছের তেল দিয়ে আলু বেগুনের ঝালটা একদম রেডি হয়ে গেছে। এটার মধ্যে বিশেষ কোনো মশলাপাতি লাগে না, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু আমি বানিয়ে ফেলেছি। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগে। থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।